ওয়ার্ল্ড কাপ আপডেট। হ্যাঁ, 2026-এ ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, দুদিন হয়ে গেল, 4টে ম্যাচও খেলা হয়ে গেছে। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল দুটো ম্যাচ ছিল, বা যদি ধরা যায় আমাদের ভারতীয় টাইম অনুযায়ী গতকাল মাঝরাতে 12:30টার সময় একটা ম্যাচ ছিল, এবং আজকে ভোরবেলা একটা ম্যাচ ছিল। তো গতকাল কানাডা ভার্সেস বসনিয়া হার্জেগোভিনা ম্যাচটা ছিল। কানাডা এবার বিশ্বকাপের অন্যতম আয়োজক, কারণ এবার আপনারা জানেন যে এবার 3টি দেশ মিলে বিশ্বকাপ আয়োজন করছে, আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। এর মধ্যে মেক্সিকো খেলে ফেলেছিল, প্রথম দিনই ম্যাচ খেলেছিল মেক্সিকো সাউথ আফ্রিকার বিরুদ্ধে, সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল তারা। পাশাপাশি কানাডা কালকে খেললো, তবে এবার বিশ্বকাপের প্রথম ড্রটা কিন্তু কানাডা করে ফেললো বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে। প্রথমে গোল করে বসনিয়া এগিয়ে গিয়েছিল, পরবর্তীতে কানাডা সেকেন্ড হাফে তারা গোলে সমতা ফেরায়, তারপরে গোল করার মরিয়া চেষ্টা করেছে, কিন্তু আর গোল দিয়ে জেতার মতন পজিশনে যেতে পারেনি। শেষমেশ ম্যাচটা ড্র হয়েছে। ভোরবেলায় ম্যাচ ছিল আজকে আমেরিকার সঙ্গে, এবং আমেরিকা এই ম্যাচটাতে জিতে গিয়েছে। নিঃসন্দেহে এই ম্যাচটাতেও কিন্তু অত্যন্ত একটা হাই ভোল্টেজ খেলা হয়েছে বলে জানা যাচ্ছে, কারণ আপনাদের কাছে আপনাদের সাথে তো আর লুকোচুরি ব্যাপার নেই। আমি এটুকু সত্যি কথা বলতে ভালোবাসি। তো এই সকালবেলায় ভোর 6:30টার সময় ম্যাচটা আমাদের দেশের টাইম অনুযায়ী ছিল, তো আমার পক্ষে সেই ম্যাচটা দেখা সম্ভব হয়নি। তো আমি এটুকুই বলবো যে এই ম্যাচটা দেখিনি, কিন্তু প্রথম ম্যাচটা অর্থাৎ দিনের প্রথম ম্যাচটা যেটা 12:30টার সময় ছিল সেই ম্যাচটা দেখেছি। টান টান একটা উত্তেজনা ম্যাচ হয়েছে, প্রচুর সমর্থক হয়েছিল। তবে ইউএসএ প্যারাগুয়েকে তারা হারিয়ে দিয়েছে, 4-1 গোলে হারিয়ে দিয়েছে। নিঃসন্দেহে এটা একটা বড়সড় জয়। অর্থাৎ এবারে বিশ্বকাপের যে 3টে দেশ আয়োজন করছে বিশ্বকাপে, তার মধ্যে কানাডা ড্র করলো, মেক্সিকো জিতেছে, আমেরিকাও জিতে গেল। তবে সবচেয়ে বড় জয়টা পেয়েছে আমেরিকা। আমেরিকার ফুটবলের প্রভূত উন্নয়ন হচ্ছে। আপনারা জানেন যে আমেরিকার একটি ক্লাবেই খেলে আর্জেন্টাইন স্টার মেসি, ইন্টার মায়ামিতে খেলে। তো যদি আমরা এ গ্রুপটায় দেখি, তাহলে এই গ্রুপ এ তে মেক্সিকো একটি ম্যাচ খেলে একটাতে উইন, দুটো গোল করেছে, লস নেই, ফলে 3 পয়েন্ট তাদের। সাউথ কোরিয়া তারা একটা ম্যাচ খেলে একটাতেই উইন, দুটো গোল তাদেরও রয়েছে। চেক রিপাবলিক তারা একটা ম্যাচ খেলে একটাই লস, একটা গোল করেছে। সাউথ আফ্রিকা তারা একটা ম্যাচ খেলে একটাতেই লস। আর আমেরিকার যদি বলা যায়, ফ্লোরিন বালোগুন তিনি এখনো পর্যন্ত যে কটা ম্যাচ আছে তার মধ্যে হাইয়েস্ট গোল করেছে, দুটো গোল করেছে। আর কাইল লারিন কানাডার প্লেয়ার গতকাল কিন্তু নামার পরেই গোল করে। নিঃসন্দেহে এটা একটা কানাডার জন্য যথেষ্ট ভালো খবর ছিল, এবং লারিনের যে গোলটা অসম্ভব ভালো গোল। আচ্ছা, তো এই হলো গ্রুপ এ এর কথা আপনাদের জানিয়েছি। গ্রুপ বি তে অবশ্য আমেরিকা রয়েছে, না গ্রুপ বি তে তো আমেরিকা নেই, গ্রুপ সি তে বোধহয় আমেরিকা আছে। আপনাদের বলছি গ্রুপ ডি তে আছে আমেরিকা, সরি, গ্রুপ ডি তে আছে আমেরিকা। গ্রুপ ডি তে একটাই ম্যাচ খেলা হয়েছে, যেটা ইউএসএ প্যারাগুয়ে। তো প্যারাগুয়ে হেরে গেছে, ইউএসএ জিতে গেছে এই ম্যাচটাতে, 4-1 গোলে জিতেছে আমেরিকা। গ্রুপ বিরও খেলা হয়েছে কালকে, কানাডা বসনিয়া খেলেছে, সুইজারল্যান্ড কাতারের ম্যাচ রয়েছে আজকে, ব্রাজিলেরও ম্যাচ রয়েছে, রাতে 14 তারিখে ব্রাজিলের ম্যাচ। তো এই ম্যাচগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং আপনাদেরকে জিজ্ঞাসা করব আপনাদের মতে কারা হতে পারে এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, কি হতে পারে বিশ্বকাপের চ্যাম্পিয়ন, সেটা অতি অবশ্যই কমেন্ট করে যাবেন। এরকমই আপনাদের সামনে বিশ্বকাপের নানান খবর নিয়ে আসছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না অতি অবশ্যই। তো সঙ্গে থাকবেন, এবং আপনাদেরকে বলছিলাম যে কালকে ম্যাচ রয়েছে, বা আজকে 14 তারিখ ভোর রাতে ম্যাচ রয়েছে ব্রাজিলের, 3:30টার সময় ব্রাজিলের ম্যাচ রয়েছে মরক্কোর সঙ্গে। তো এই ম্যাচটা নিঃসন্দেহে আপনারা দেখার জন্য উদ্গ্রীব থাকবেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কে কে ব্রাজিল সমর্থক অতি অবশ্যই জানিয়ে যাবেন। আমি অবশ্য ব্রাজিল সমর্থক নই, কিন্তু ব্রাজিলের খেলাও আমার ভালো লাগে। দেখুন,
আমার দেশ খেলে না, তাই আমি যে কাউকে সমর্থন করি, আর্জেন্টিনাকে সমর্থন করি। আর্জেন্টিনার কবে কোন ম্যাচ সেটাও আপনাদেরকে জানাবো পরবর্তীতে। তবে ব্রাজিলের ম্যাচ রয়েছে 3:30 সময় ভারতীয় সময়, তো সেটা দেখতে পারবেন। আরেকটা কথা বলবো, যেটা অনেকের হয়তো কনফিউশন হচ্ছে, খেলা দেখা নিয়ে একটা কনফিউশন হচ্ছে, যে যারা জিও ফাইবার ইউজ করেন তারা হয়তো গিয়ে জিও ফাইবার ইউজ করে জি5 এ খেলা দেখতে পাচ্ছেন না, আপনাকে সেক্ষেত্রে বলছে সাবস্ক্রিপশন ফিস দিতে 799 টাকা, কিন্তু সেটা দিতে হবে না। জিও ফাইবারের যে রিমোটটা দেখবেন, জিও টিভি বলে, জিও টিভি প্লাস বলে একটা ওখানে রিমোটের মধ্যেই অপশন রয়েছে, সেই রিমোটে ওই অপশনটাকে প্রেস করুন। প্রেস করলে জিও টিভি খুলে যাবে, সেখান থেকে লাইভ টিভি গিয়ে আপনারা ওই 10/8 বা ওটা নাকি ইউনিটি 8, 10/8 নয়, ইউনিটি 8 এই চ্যানেলটাতে, ইউনিটি 8 1 বা ইউনিটি 8 2 এই চ্যানেলটাতে গিয়ে আপনারা খেলা দেখতে পারবেন লাইভ টিভিতে, জিও টিভির লাইভ টিভিতে গিয়ে দেখতে পারবেন। তো এটা এমন কোনো বড় ব্যাপার না, অনেকেই এখন বাড়িতে জিও ফাইবার ইউজ করেন, তারা কিন্তু ম্যাচটা এভাবে দেখতে পারবেন। জি5 এ ঢুকে যাবেন না, তাহলে কিন্তু দেখতে পারবেন না, তখন আবার 799 টাকা আপনাকে রিচার্জ বা সাবস্ক্রিপশন ফিস দিতে হবে। তো এইভাবে কিন্তু ম্যাচটা দেখা সহজ হচ্ছে, তো সেটা দেখতে পারেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অতি অবশ্যই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রিপশন করে দেবেন। থ্যাংক ইউ।